কিন্তু সবচেয়ে খারাপ মুহূর্ত হলো যখন আমার বাবা মারা যায়। বারো ঘন্টা কাজ করতো, তার বরঞ্চ তার থেকে বেশি। 12 ঘন্টা কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতো। আমার খুব কষ্টের দিন গেছে, এখন আমার ছেলে যায় একটা জায়গায় পৌঁছে একটু আমরা ভালো আছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও হবে না, আজকে হবে কিউএনএ ভিডিও। আজকে তোমরা কিছু কোশ্চেন করেছিলা, সেইগুলোই তোমাদেরকে আজকে পুরো উত্তর দেবো। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেনটা নেব, সেটা করেছে কিউট বয় রাকেশ। আমার ছোট্ট মনের ছোট্ট প্রশ্ন, বলছি বিয়ে কবে করছো? তোমার বাড়ি থেকে মানবে তো? তোমাদের খুব ভালো লাগছে, আমি বসিরহাট থেকে বলছি, আমার কমেন্টটা নিও প্লিজ। এটা কি কোশ্চেন? আর বিয়ে কার সাথে করবো? তোমাদের শুধু একটাই কোশ্চেন, বিয়ে বিয়ে বিয়ে। এটা ছাড়া তোমাদের কোনো কোশ্চেন নেই। এখনো বিয়ে করার বয়স হয়েছে? তোমরাই বলো। মাত্র 20 বছর, মানে 21 বছর বয়স হচ্ছে, এখনো হয়নি। এখনো হয়নি, হবে। যাই হোক, 21 বছরই, ও কয় মাস বাকি। তো যাই হোক, এই কোশ্চেনটা বিয়ে ঠিক যখন বয়স হবে তখন আমরা করব। আর বাড়ির থেকে মানবে কিনা এটা পুরোটাই বাড়ির উপর। আর আমাদের মধ্যে এখনো তেমন কোনো সম্পর্ক নেই, তো যেই কারণে আমাদের দুজনের বিয়ের কথা আসে না। যদি কোনোদিন ভবিষ্যতে করি তোমরা অবশ্যই জানতে পারবে, ফার্স্টেই তোমাদেরকে জানাবো। তো দ্বিতীয় কোয়েশ্চেন করেছে শ্রাবণী মালাকার। সে 3টে কোয়েশ্চেন করেছে। তার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এজ কত? আমার এজ 21। আমার 18। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি তো শান্তিপুর। তোমার? আমার বাড়ি বিনগর। তার 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা কি সত্যি রিলেশনশিপে আছো? রিলেশন? তোমাদের মনে শুধু এই কোশ্চেনটাই, মানে 100টা মানে কমেন্ট, মানে আমি এরকম দেখছি প্রত্যেকটা, মানে 100টা যদি কমেন্ট থাকে তার মধ্যে 50টা কমেন্ট এইটা যে দাদা তোমরা রিলেশনে আছো, তোমরা রিলেশন করো, হ্যান দেন 717। দেখো এখন ভালো আছি, ভালো লাগছে না, রিলেশনে গেলে মাথায় অনেক চাপ, তো এইটা স্কিপ করলাম। পরে যদি কোনোদিন আসি তখন তোমরা জানতে পারবে অবভিয়াসলি। তো থার্ড যে কোয়েশ্চেনটা নিচ্ছি সেটা করেছে হলো শুভজিৎ বিরাট 21। দাদা অল ভিডিওস আমি দেখি আর খুব ভালো লাগে। দাদা তোমার নেক্সট প্ল্যান কি? প্লিজ দাদা কোয়েশ্চেনটা নিও, বলো। তো প্ল্যান তো বেসিক্যালি অনেকই আছে, তার মধ্যে এই মাসের একটা ছোট্ট প্ল্যান আছে বন্ধুদের সাথে, যেটা হলো দীঘায় যাব। কারণ কোন ছোটবেলায় দীঘায় গেছি আমার নিজেরই ঠিকঠাক মনে পড়ে না। তো দেখা যাক আমাদের যাওয়ার প্ল্যানটা সাকসেসফুল হয় কি না। তো এটাই এখন আপাতত প্ল্যান। তো আজকের ফোর্থ কোয়েশ্চেন করেছে হলো দেব কোহেলি 3376। দাদা তুমি কি কাজ করো? আর দিদি তুমি কি পড়াশোনা করো? তোমাদের দুজনের এজ কত? তোমাদের ফেভারিট খাবার কি? প্লিজ প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দাও। লাভ ইউ দি অ্যান্ড দাদা। তো আমি তো এখন পড়াশোনা করি আর তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া করছি। আর আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, আর একটা, তোমাদের এজ কত? আমার এজ আমি আগেও বলেছি 21। আমিও বলেছি 18। আর কি আছে? তোমাদের ফেভারিট খাবার কি? বলো, আগে তুমি বলো। অল টাইম ফেভারিট বিরিয়ানি। তো আমারও বিরিয়ানি পছন্দের, বিরিয়ানিই ধরো। তো নেক্সট কোয়েশ্চেন করেছে ব্রোকেন এমবি 0742। দাদা তোমার জিএফ কত? এটা কোনো কোশ্চেন? তোমার নাম কি গো? শুনে তো মনে হলো না যে এটা তোমার নাম। নামটা জানতে পারলে তোমার কপালে কষ্ট ছিল। জিএফ কটা থাকবে? ছোট্ট একটা ছেলে আমি, এখন একটা জিএফ কটাতে পারিনি। কি ভাবো তোমরা? ছি 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 ছি। নেক্সট কোশ্চেন করো। তো সায়ন 58 অনেকগুলো কোয়েশ্চেন করেছে, তোমাকে আমি একটা একটা করে বলছি। দাদা তোমাদের ভিডিও খুব ভালো লাগে। এটার উদ্দেশ্যে বলছি থ্যাংক ইউ, এইভাবেই সাপোর্ট করো। নেক্সট হচ্ছে তোমার বাড়ি কোথায় যদি একটু বলো। তোমার না তোমাদের লিখেছে? তোমার। আমার বাড়ি তো শান্তিপুর। তারপর হচ্ছে বর্ষা দিদির বাড়ি কোথায়? তুমিই বলো। আমার বাড়ি বীরনগর। তোমাদের এজ কত? সবার এই কোশ্চেনটা তো থাকছেই দেখছি। না, এটার তো আনসার আমরা দিয়ে দিয়েছি, আর দেওয়ার কোনো। আর মনে হচ্ছে দেয়া লাগবে না, নাও স্কিপ করো। এটা
এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তোমার ইউটিউবে আসার জার্নিটা যদি একটু বলতে। ইউটিউবে তো এসেছিলাম 2018 সালে, কিন্তু সাকসেস হতে পারিনি। কিসের ভিডিওতে জানো? ফ্রি ফায়ারের ভিডিওতে। তখন ফ্রি ফায়ার খেলতাম আর সেই ভিডিওগুলো আপলোড করতাম। মানে অনেক কষ্ট করে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম। চ্যানেলটা এখনো আছে, তোমরা দেখতে পারো, গেমিং দেবজিৎ নাম আছে, ঠিক আছে? তোমরা সার্চ করে দেখো। তো ওইভাবেই আসা হয়েছিল। তারপরে এই 2023 সালে ভাবলাম একটু প্র্যাঙ্ক করি। তো প্র্যাঙ্কে এসে তোমাদের ভালোবাসায় এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তো সুস্মিতা বিশ্বাস কোশ্চেন করেছে যে দাদা তোমার জীবনের সবচেয়ে ভালো এবং খারাপ মুহূর্ত কি? এটা তুমি একটা দারুণ কোশ্চেন করেছো। মানে সত্যি কথা বলতে মানুষের জীবনে ভালোর কোনো শেষ থাকে না। তোমরা জানো আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, এটা একটা প্রচুর বড় পাওয়া। তো এটাই আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত, বা আরো আছে, ভালো শেষ হয় না। কিন্তু সবচেয়ে খারাপ মুহূর্ত হলো যখন আমার বাবা মারা যায়। আমার তখন বয়স ছিল মাত্র 9 বছর। তো মা বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, যত টাকা পয়সা ছিল সবটুকু দিয়ে চেষ্টা করেছে, তবুও বাবাকে বাঁচাতে পারেনি। বড় একা হয়ে গেছি, কেন চলে গেলে না ফেরার দেশে। আমার বাবা যখন মারা যায় তখন আমরা পুরো নিঃস্ব হয়ে গেছিলাম। আমাদের কাছে কিচ্ছু ছিল না। মানে ঘাট কাজ যে করবে সেই টাকাটাও মার কাছে ছিল না। তাও মা অনেকজনের কাছ থেকে ধার করে তাও কোনো রকম করে ঘাট কাজটা করেছিল। দাঁড়াও, তোমাদেরকে আমার মার সাথে পরিচয় করাই। মা, ও মা, শোনো একটু। তো গাইস, এটা হলো আমার মা, যে ছোট থেকে আমাকে এত কষ্ট করে মানুষ করেছে। একটা কথা আছে না, মা তো মাই হয়। আমার চোখে দেখা মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। মানে 12 ঘন্টা কাজ করতো, তার বরঞ্চ তার থেকে বেশি। 12 ঘন্টা কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতো। একটা শান্তিপুরের যারা আছো তারা হয়তো জানতে পারো যে একটা সানাবুয়া বলে একটা কাজ রয়েছে, যেটা করতে দুজন মানে লাগে। মা আর বান্ধবী মিলে দুজন মিলে করতো। এবার একটা নরজ করলে 200 টাকা দিত। তো সেখান থেকে দুজনে 50-50 হতো। তো মা পেতো 100 টাকা, আর মার যে বান্ধবী ছিল সে পেতো 100 টাকা। তো অনেক কষ্ট করে ছোটোর থেকে মানুষ হয়েছি, কিন্তু ভাবিনি এত কম বয়সে ইনকাম করতে পারবো। সবই তোমাদের ভালোবাসার জন্য হয়েছে। তোমরা যদি এত কম সময়ে যদি ভালোবাসা না দিতে, হয়তো সোশ্যাল মিডিয়ার থেকে ইনকাম করতে পারতাম না। তুমি কিছু বলবে? বলো, তোমার কেমন লাগে? মানে আমি এখন নিজের টাকা ইনকাম করি। এখন ভালো লাগে, কিন্তু যা হয়েছে সবাই তোমাদের জন্যই সব হয়েছে। তোমরা আমার ছেলেকে সাপোর্ট করো, সঙ্গে থেকে একটু ভালোভাবে সাপোর্ট করো। আমার ছেলে যে জায়গায় গেছে, কারণ আমাদের একসময় সময়টা তো খুবই খারাপ ছিল। এবার ছেলেটা যাই পৌঁছেছে জায়গায়, তোমরা একটু সাপোর্ট করলে আরো ভালো হবে। আমার খুব কষ্টের দিন গেছে, একটা দিন খুব কষ্টের গেছে। এখন আমার ছেলে যাই একটা জায়গায় পৌঁছে একটু আমরা ভালো আছি। তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করে আমার ছেলেকে একটু দেখো, এটাই বলবো। আর এখন তো একটা জায়গায় পৌঁছে গেছে, এখন তো একটা ভালো সময় এসে গেছে। খারাপ সময় পার করে চলে এসেছে ভালো সময়। এখন তোমরা সাপোর্ট করবে, সঙ্গে থেকো, এটাই বলবো। আর বেশি কিছু বলবো না। তুমি কান্না করছো কেন? কাঁদে তাই? কান্না করছে? কতদিন হয়ে গেছে, এখন মন খারাপ করলে করতে নেই গো। যা হয়েছে হয়েছে। তো গাইস, যেরকম মার মুখ থেকে শুনলে, আর সব কথা তো বলে বোঝানো যায় না। আরো অনেক কষ্টের দিন গেছে, সব কথা তোমাদের সাথে শেয়ার করলাম না।
এই কমেন্টটা করেছিলে বলেই তার জন্য আমি এই কোশ্চেনটার অ্যান্সারটা আজকে দিলাম। কোনোদিন কিন্তু আমি বলিনি যে আমার বাবা নেই, হ্যান ত্যান 7-17, আমি কোনো কথা বলিনি। মানে আজ পর্যন্ত কোনোদিনও রিভিল করিনি যে আমি ছোটোর থেকে কষ্টে মানুষ হয়েছি, এসব কোনোদিনও তোমরা জানতে পারোনি। তো কোশ্চেনটা করেছিলে বলেই আজকে সব কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ছোটোর থেকে বড় হতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। তো যাই হোক, আর আজকে কারোর কোশ্চেনের অ্যান্সার দেবো না, কারণ মুডটা সত্যি কথা বলতে এই কোশ্চেনটায় মন খারাপের জন্য মনটা খারাপ হয়ে গেল। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, তো আর কিছু বলবো না।